আসসালামু আলাইকুম। আমি আশিক। আশা করি সবাই ভালো আছেন। যারা টাইপিং করেন না ভাই, তারা নিয়মিত টাইপিং করবেন। অনেক বাঘা বাঘা ক্যান্ডিডেটস যারা 11 গ্রেড থেকে 20 গ্রেডের জন্য আবেদন করে এবং টাইপিং পোস্টে তারা টাইপে ফেল করে সত্য, কিন্তু আপনি প্রিলিমিনারিতে বা লিখিততে পাশ করলেন মানেই আপনার চাকরি হয়ে যাবে এমন কিছু না। আপনার প্র্যাকটিক্যালে বা ব্যবহারিকে অবশ্যই পাশ করতে হবে। সেজন্য আপনার টাইপিংয়ের গতি 25-30 শেখার ক্ষেত্রে শিখতেই হবে। আর পরে 20-20 আপনি পাশ করবেন নাকি ফেল করবেন, এটা আপনি পরে যখন পরীক্ষা দিবেন তখন টের পাবেন। তো দেখা যায় একটা কমন প্রশ্ন থাকে যে ভাই, এই 20-25 গতি উঠানোর জন্য আমি কতদিন টাইপ করব, কত ঘন্টা টাইপ করব। ভাই, কতদিন কত ঘন্টা এসব কিছুই না। আপনার যতদিন না টাইপিং 20-25 হচ্ছে বা 25-25 হচ্ছে, ততদিন আপনি টাইপিং করতে থাকবেন। তবে আমার কথা হচ্ছে বা আমার পরামর্শ হচ্ছে, চাকরির শুরুতেই বা চাকরির প্রিপারেশনের শুরুতেই টাইপিংটা ভালো করে শিখে নেওয়া। মানে 1 মাস আপনারা এর পিছনে ভালোভাবে এফোর্ট দিবেন, যাতে আপনারা 1 মাসেই অন্ততপক্ষে 20-20 করে টাইপিংয়ের স্পিড উঠায় নিতে পারেন। ঠিক আছে? প্রতিদিন কমপক্ষে 3 ঘন্টা, নতুন অবস্থায় প্রতিদিন 3 ঘন্টা টাইপ করবেন। ইনশাল্লাহ দেখবেন 1 মাসের মধ্যেই আপনি ভালো ফলাফল অর্জন করছেন। আর মোটামুটি টাইপিং হাত আসতে আপনাদের 3 থেকে 4 মাস সময় লাগবে। এই 3-4 মাস আগে শিখবেন। শর্ত হচ্ছে প্রতিদিন আপনার 3 ঘন্টা সময় দিতে হবে। এর পরবর্তীতে 3 মাস পরে আপনি আধা ঘন্টা করে সময় দিলেও বা 1 ঘন্টা করে সময় দিলেও আপনার আর এটাই সমস্যা হবে না। টাইপিংটাকে আপনারা একটা সাধনা মনে করে টাইপিংয়ের প্র্যাকটিস করবেন, তা না হলে টাইপিং হবে না। আর টাইপিং না শিখতে পারলে প্রিলিমিনারিতে বা রিটেনে পাশ করবেন, কিন্তু ব্যবহারিকে 8টা-10টা করে ফেল করবেন। তারপরে যখন দেয়ালে পিঠ ঠেকে যাবে, তখন আপনারা এইটার জন্য আবার সময় দিবেন। এজন্য সর্বশেষ কথা হচ্ছে, একদম দেয়ালে পিঠ ঠেকার আগেই আপনারা এর জন্য প্রস্তুতি গ্রহণ করেন, যাতে আপনারা আগেই ভালো করতে পারেন। ধন্যবাদ সবাইকে।